আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহক সহ সচেতন নাগরিক যারা রয়েছেন সবার জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, যেটাকে বলা হয় মহা সুখবর ব্যাংক গ্রাহকদের জন্য। কী কারণে সুখবর বলা হলো? সংকট তো এখনও কাটেনি, এখনও অনেক ব্যাংক থেকে তো টাকা পাওয়া যাচ্ছে না। তাহলে কেন বলা হলো মহা সুখবর? অবশ্যই কারণ রয়েছে। সেই কারণটি জানতে হলে আপনাদেরকে ধৈর্য সহকারে নিউজটি পুরোটা দেখতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। ব্যাংক ও আর্থিক খাতে যথেষ্ট অনিয়মের সুযোগ বন্ধ, এটি হচ্ছে সবচেয়ে বড় সুখবর। তবে সংকট কাটেনি, সংকট কাটারও আভাস পাওয়া যাচ্ছে, এটিও আরেকটি সুখবর। ব্যাংক খাতের এই অনিয়মের কারণে ব্যাংকগুলো এত তলানিতে নেমে গিয়েছে, বিশেষ করে ব্যাংকের গ্রাহকদের আস্থা হারিয়েছেন অনেক ব্যাংক। তার মধ্যে 6টি থেকে 9টি ব্যাংক রয়েছে, যাদের মধ্যে অতি দুর্বল ব্যাংক রয়েছে প্রায় 3টি, যেখানে এখনও গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারছে না। তবে আশার আলো দেখানো যাচ্ছে, কারণেই আমরা আপনাদেরকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছি। এই নিউজটির মাধ্যমে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বানাতে আগ্রহী হই। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ব্যাংক দখল করে মানুষের জমানো টাকা হাতিয়ে নেওয়া, ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে কিংবা সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে ব্যাংক থেকে টাকা বের করা, বাণিজ্যের ছদ্মবেশে অর্থ পাচার, ঋণ খেলাপিদের নানা সুবিধা দেওয়া, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, বৈদেশিক মুদ্রা মজুতে ধস, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে ছিল এই চিত্র। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সবার আগে এই পচন থামাতে পদক্ষেপ নিতে হয়েছে। যথেষ্ট অনিয়মের সুযোগ বন্ধ করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। এর ইতিবাচক ফলও এসেছে, কিন্তু সংকট পুরোপুরি কাটেনি, এটি মেনে নিতে বাধ্য অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকারের চেষ্টায় প্রবাসীদের টাকা পাঠানোতে আগ্রহিতা দেখে আমাদের মনে হচ্ছে অতি দ্রুত ব্যাংক খাতের এই তারল্য সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ। এখনও কিছু কিছু ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাচ্ছে না, সেটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। তবে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছি না, আমরা যেটা সত্য সেটাই বলার চেষ্টা করছি। অতি দ্রুত, হয়তো কিছুদিন, 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস এরকম কষ্ট যেতে পারে। তারপরে ঠিকই আপনারা প্রত্যেকটি ব্যাংক থেকে আপনাদের আমানতের জমানো টাকা, যে কোনো পরিমাণ টাকা প্রয়োজন মতো তুলতে পারবেন বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। কারণ আশ্বস্ত করছি, অবশ্যই এর পিছনে আমরা কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেয়েছি। হ্যাঁ, নিউজ পেয়েছি। তারল্য সহযোগিতা এখন পর্যন্ত যতটা পেয়েছেন তার দ্বিগুণ তারল্য সহযোগিতা পাবেন সামনে। কারণ তারল্য সহযোগিতা দিয়ে ব্যাংকগুলোকে দ্রুত উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না, পরবর্তীতে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এই নিউজটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।